বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে আজকে আমার ব্লগটি দেখতেছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজকে নতুন আরেকটি ব্লগ নিয়ে এসেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। লাইক দিয়ে আমার পুরো ব্লগটি দেখবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে। আর যারা এই কাজটি করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বাহির হয়ে গিয়েছি, বিএনকিউতে যাব কিছু শপিং করার জন্য। চলেন আপনাদেরকে সাথে নিয়ে যাই। আর বিএনকিউতে কি কি পাওয়া যায় সাথে থাকেন, দেখবেন। আমাদের ঘর থেকে বিএনকিউ কিছুটা দূর। বিএনকিউতে চলে এসেছি। এখন যেহেতু ডিসেম্বর মাস, তাই এই জিনিসগুলা শপে গেলে, বড় বড় সুপার মার্কেটে গেলে এই জিনিসগুলা দেখা যায়। আমি একটু ভিডিও করে নিয়েছি। যখন গিয়েছি একটু ভিডিও তো করতে হবে, এটা আমাদের কাজ। আমার যখন একটা চ্যানেল আছে, আমি অনেক কিছু শেয়ার করে থাকি। ঘরের কাজকর্ম, রান্না বান্না, বাহিরে গেলে শপিং বা ঘোরাফেরার ভিডিও এগুলা শেয়ার করে থাকি। তাই বাহিরে গেলে একটু ভিডিও করি আপনাদের জন্য, যাতে শেয়ার করতে পারি। অনেক কিছু বিএনকিউতে পাওয়া যায়, তবে এটা এত বড় বড় স্টোর, কি বলবো, ঘুরে দেখতে অনেক সময় প্রয়োজন। আমার হাতে এত সময় নেই। বাচ্চাদেরকে নিয়ে গেলে এত ঘোরাঘুরি করা যায় না, বাচ্চাদেরকে দেখতে হয়। আমি বিএনকিউতে এসেছি কার্পেট ওয়াশ করার মেশিন কেনার জন্য, আর ঘরের জন্য আমি পেইন্ট নিব, পেইন্ট করব আমার ঘরে। বাচ্চারা তো ময়লা করে ফেলে, ছোটো বাচ্চা যে দুইজন, নাদিম নাইমের কথা বলতেছি, ওরা তো দেখা যায় ওলগুলো তাড়াতাড়ি ময়লা করে ফেলে, তাই আমি নিজে পেইন্ট দিয়ে থাকি। বড় পুরো ঘরে তো করা যায় না, পুরো ঘরে লাস্ট ইয়ার করেছিলাম, লোকজন দিয়ে পেইন্ট করিয়েছিলাম। আর হালকা পাতলা যেগুলো বাচ্চারা দেখা যায় হাত দিয়ে ময়লা করে ফেলে ওল, এইগুলো আমি আর কি পেইন্ট করে থাকি। এখান থেকে পেইন্ট নিব আর দেখি কার্পেট ওয়াশ করার মেশিন পাই কি না। এদিকে যাচ্ছি, একটু ঘোরাঘুরি করলাম খুঁজতে খুঁজতে মেশিন। পরে একজনকে জিজ্ঞেস করলাম, আমার হাজব্যান্ডকে বললাম জিজ্ঞেস করো কোথায়, আমরা এইভাবে ঘোরাঘুরি করতে থাকলে পাবো না। কারণ এই স্টোরটা এত 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 বড়, কি যে বলবো। যারা গিয়েছেন বিএনকিউতে জানেন। আর বিএনকিউতে এত জিনিস, ঘরের হোম ডেকোরেশন করার জিনিস, মানে সব কিছু আছে এখানে। বাথরুমের, কিচেনের যত জিনিসগুলা, তারপরে হোম ডেকোরেশন করার জিনিস, পেইন্ট, সব কিছু পাওয়া যায়। আমি তো এক সাইটের এই ভিডিওগুলো একটু ভিডিও করেছি। পুরো স্টোরের ভিডিও করতে হলে 1-2 ঘন্টা লেগে যাবে। আজকে আমি কয়েকজন আপুর কমেন্টস পড়ব, তবে সবার নাম মনে নেই। আমি কয়েকটি ব্লগ থেকে কয়েকটি কমেন্টস পড়ব, এর জন্য কমেন্টসগুলো আমার মনে কিছুটা মনে আছে, তবে নাম মনে নেই কোন আপু কোনটা কমেন্টস করেছেন।
লাস্ট ব্লগে আমি তেলের পিঠা বানিয়েছিলাম, শেয়ার করেছিলাম আপনাদের সাথে। আমার আপুরা এত এত সুন্দর কমেন্টস করেছেন, বলেছেন তেলের পিঠাগুলো নাকি খুবই সুন্দর হয়েছে। এর থেকে একজন আপুর নাম বলবো আমি, সাইমাস হাউস থেকে সাইমা আপু কমেন্টস করেছেন, আপু নাকি তেলের পিঠা বানিয়েছিলেন, আপুর তেলের পিঠার থেকে আমার তেলের পিঠা নাকি খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর কমেন্টস করার জন্য। এর আগের কয়েকটা ব্লগ থেকে আমি কমেন্টস পড়ব, তবে কোন আপু কোন কমেন্টসটা করেছিলেন আমার মনে নেই, নাম বলতে পারবো না। কমেন্টসগুলো আমার একটু একটু মনে আছে, তাই কমেন্টসগুলো আমি বলে দিচ্ছি। একজন আপু কমেন্টস করেছেন, আপু তুমি খুব সুন্দর করে কথা বলো, তোমার কথাগুলো আমি মন দিয়ে শুনি, আমার খুব ভালো লাগে। আরেকজন আপু কমেন্টস করেছিলেন আরেকটি ব্লগে, আপু তোমার ব্লগগুলো খুব সুন্দর হয়, আমার খুব ভালো লাগে দেখতে, আমি তোমার ব্লগগুলো সবসময় দেখি। আর একটি কমেন্টস পড়ব আমি, উনি আপু না ভাইয়া আমি বলতে পারতেছি না, মনে হয় ভাইয়া হবেন। আপনার ব্লগগুলা খুব খুব সুন্দর হয়, আপনার প্রেজেন্টেশন খুবই ভালো, আপনার ভিডিওর কোয়ালিটি খুবই ভালো, আমার কাছে খুবই ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ যারা এত সুন্দর সুন্দর কমেন্টস করেছেন। এই কমেন্টসগুলা একটি ব্লগের না, কয়েকটা ব্লগের, তাই সবার নাম মনে নেই। কমেন্টসগুলো আমার একটু একটু মনে আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন এসেছি আর একটা স্টোরে, খারিজে এসেছি, ভাবলাম দেখি এখানে কার্পেট ওয়াশ করার মেশিন পাই কি না। এখানে পেয়েছি, তবে পছন্দ হয়নি, এখান থেকে নেওয়া হয়নি। আমি অনলাইন থেকে অর্ডার করব। ঘরে এসে আমি অনলাইন থেকে অর্ডার করেও নিয়েছি। Oh, yeah, like the separate parts that come off. On that one. এই ভিডিওটা হচ্ছে আরেক দিনের ভিডিও। আমি ফ্রিজ ক্লিন করে নিয়েছি, নাফিসার আব্বা শপিং করতে গিয়েছেন, এরই ফাঁকে আমি ফ্রিজ ক্লিন করে নিয়েছি। ফ্রিজটা এমটি ছিল, ভাবলাম শপিং রাখবো, তাহলে ফ্রিজটা ক্লিন করে নেই। আমি এরকম করে থাকি, শপিং রাখার আগে ফ্রিজ ক্লিন করে থাকি। সবসময় যে ক্লিন করি তা না, যখন দেখি একটু ময়লা হয়েছে তখন ক্লিন করে নেই। ক্লিন করে শপিং রাখলে অনেক ভালো লাগে দেখতে। শপিং নিয়ে এসেছেন, শপিংগুলো আমি বাহির করতেছি, তবে আজকে একটু বেশি করে শপিং করেছেন নাফিসার আব্বা। আমি বলে দিয়েছিলাম তাই বেশি করে করেছেন। বাথরুমের অনেক জিনিস, তারপরে কাপড় ওয়াশ করার, বাসন ওয়াশ করার লিকুইডগুলা একটু বেশি করে এনেছেন। আমি বলে দিয়েছিলাম বাথরুমের কিচেনের জিনিসগুলো একটু বেশি করে আনার জন্য, কারণ এখন দিনটা অনেক ছোটো, সবসময় উনি শপিংয়ে যেতে পারেন না। এক তো প্রচণ্ড ঠান্ডা, তারপরে হচ্ছে আবার দিনটাও ছোটো, ওনার অনেক সময় কষ্ট হয়ে যায় শপিং করতে। আর টুকটাক ঘরের জিনিসগুলো আমি অনেক সময় নিয়ে আসি সব থেকে, আবার উনিও কাজ থেকে আসার সময় নিয়ে আসেন। বড় শপিং করা হয় উইকেন্ডে করে থাকেন। আমি বাজার কিছু টাইডি করতেছি, যেগুলা বাহির করেছি গ্রোসারিগুলা, আর আরও অনেক শপিং রয়ে গিয়েছে, এগুলা বাহির করিনি, বাহির করব। এগুলা টাইডি করে তারপরে আমি বাহির করব। যেগুলা বলেছিলাম, অনেক সময় দেখা যায় যেগুলা বলি এর থেকে কিছুটা বেশি শপিং নিয়ে আসেন, কারণ বাচ্চারা অনেক জিনিস পছন্দ করে, তো তাই ওনার জানা আছে বাচ্চারা কোন কোন জিনিস পছন্দ করে। উনি এই অনুযায়ী আর কি নিয়ম থেকে একটু বেশি শপিং করে নিয়ে আসেন। বলেন যে শপিং করতে গিয়েছি, তাহলে সবসময় তো আর প্রত্যেক দিন তো আর শপিং করতে যাচ্ছি না। শপিং করতে যখন গিয়েছি তাহলে একটু বেশি করে নিয়ে আসি। বাচ্চারা এক এক বাচ্চা দেখা যায় এক একটা জিনিস পছন্দ করে, 4 জন তো বাচ্চা, তাই এক একজন এক একটা পছন্দ করে। আর ওনার তো জানা আছে। আমি ফ্রুট বাস্কেটে ফ্রুটসগুলা নিয়ে নিতেছি, তবে যতগুলা ফ্রুটস আনা হয় আমরা একটু বেশি করে ফ্রুটস খাই, তবে ফ্রুটস যতগুলো আনা হয় সবগুলা ফ্রুটস এই বাস্কেটে জায়গা হয় না। আমি ভাবতেছিলাম আর একটা বাস্কেট কেনার জন্য। এই যে দেখেন সেকেন্ড যে বাস্কেটের প্লেট যেটা আর কি, এখানে আমি
ব্যানানা রেখেছিলাম, মনে হচ্ছে পড়ে যাবে এরকম অবস্থা। পাতলা তো তাই বেশি হেভি কোনো কিছু রাখা যায় না। এক বাস্কেটে আমি এগুলা নিয়ে নিতেছি, ভাবলাম সাথে সাথে টাইডি করে রেখে দেই তাহলে ভালো হবে। এক বাস্কেটে যেহেতু এগ নেই তাই সাথে সাথে রেখে দিতেছি। যদি আগের এগ থাকতো তাহলে এই বক্সগুলা, এগের বক্সগুলা আমি ক্যাবিনেটে রেখে দিতাম। যে কটা জায়গা হয় এখানে রাখবো, বাকিগুলা আমি বক্সে করে ক্যাবিনেটে রেখে দেব। নিচের ক্যাবিনেটে আমি শপিং রাখি, অনেক সময় ক্যাবিনেটের যে ড্রয়ার আছে এই ড্রয়ারেও রেখে দেই। এক এক সময় এক এক জায়গায় রাখি, সব সময় নির্দিষ্ট করে একটি জায়গায় শপিং রাখা হয় না, দেখা যায় এক এক সময় এক এক জায়গায় রাখি, অন্য জিনিসও রেখে দিই, তাই এইভাবে রেখে থাকি। আমার কিচেনটা মোটামুটি বড় আছে, তবে যতই বড় হোক না কেন আমাদের দেখবেন আরও জায়গার প্রয়োজন হয়, মনে হয় আরও যদি একটু বড় হতো কিচেনটা, আরও যদি রুমটা একটু বড় হতো। আমরা হলাম ঘরের রানী, তাই আমাদের একটু জায়গায় হয় না, আমাদের চাওয়ার শেষ নেই। আমরা হলাম ঘরের রানী, আমরা সব সময় একটু সব কিছু একটু বেশি বেশি চেয়ে থাকি। আমরা ঘরের রানীরা যদি সুখে থাকি তাহলে আমাদের রাজাদেরকেও আমরা সুখে রাখতে পারবো। প্লাস্টিকের বক্সগুলা আমি রিসাইক্লিং বিনে ফেলে দেব। আমরা প্লাস্টিকের আইটেমগুলা আলাদা একটা বিনে ফেলে দেই। খাবারের জিনিস যে বিনে ফালাই, এই বিনে ফালাই না, এইগুলা আলাদা করে ফেলে দিতে হয় আমাদের, এইটা এই দেশের নিয়ম। এখন আমি বাথরুমের জিনিসগুলা বাহির করে নিতেছি। এখানে বাথরুমের কিছু জিনিস, কিচেনের কিছু জিনিস আছে, ক্লিন করার ক্লিনার, তারপরে কাপড়ের সাদা পাউডার, তারপরে কাপড় ওয়াশ করার পাউডার, গোসল করার শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার, ফেস ওয়াশ, ফেয়ারি লিকুইড, এইগুলা আজকে একটু বেশি করে বলে দিয়েছিলাম, ভাবলাম যে কয়েকদিন চলে যাবে। উনি এক সপ্তাহ সবসময় আনেন, এখন ওনাকে বলে দিয়েছি যে 2 সপ্তাহ যাতে যায়, এই জন্য একটু বেশি করে নিয়ে এসেছেন। আমি এগুলা যেগুলা কিচেনে রাখার রেখে দিয়েছি, আর বাথরুমেরগুলা বাথরুমে রাখতেছি। কিছুটা আমি বাথরুমেও রেখেছি, কারণ কিচেনে জায়গা নেই, এই জন্য এখানে বাথরুমে কিছুটা রেখে দিয়েছি। আজকে এই পর্যন্ত, ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম।